হায় রে মা, এবার আমাদের কি হবে? তোর বাবাও যে মারা গেল, এবার আমাদেরকে কে দেখবে? আমরা কি খাবো, কি পরবো? আমরা যে কিচ্ছু জানি না। ওপরওয়ালা, তুমি দেখো। মা, তুমি এইরকম ভাবে কেঁদো না। সবারই তো একটা যাওয়ার সময় থাকে, হয়তো সেই সময়টা বাবা চলে এসেছে, তাই বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। তুমি এইভাবে ভেঙে পড়ো না মা। তুমি যদি এখন ভেঙে পড়ো তাহলে আমাদের কি হবে? আমরাও তো তোমার মতো ভেঙে পড়বো। তোর বাবা তো কারোর কোনোদিন ক্ষতি করেনি, তাহলে বার কেন ওনাকে আগে তুলে নিলেন? মা, ও মা, তুমি এইরকম ভাবে কাঁদছো কেন? আর বোন, তুই মাকে এমন সময় কাঁদতে দিচ্ছিস? মায়ের যে শরীর খারাপ করবে। দেখ না দিদি, আমি মাকে যতই বোঝাচ্ছি, মা কিছুতেই বুঝতে চাইছে না। সেই অনবরত কেঁদেই চলেছে। মা, তুমি আর এরকম ভাবে কান্নাকাটি করো না। বাবা চলে গেছে তো কি হয়েছে, আমরা তো আছি। আর আমিও শহর থেকে একেবারে চলে এসেছি, আর আমি শহরে যাব না। কেন রে মা, তুই আবার শহর থেকে কাজটা ছেড়ে দিলি কেন? তোর তো বাবা মারা গেছে, এবার তুই আমাদের বড় মেয়ে, তোকেই যে সংসারের দায়িত্বটা নিতে হবে। হ্যাঁ মা, সে নিয়ে তুমি অত চিন্তা করো না। আমি সংসারের সমস্ত দায়িত্ব সামলাবো আপাতত। আমার কাছে যে জমানো টাকা আছে তা দিয়েই এখন সংসার চালাই। তারপর দেখবে কিছু না কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। হ্যাঁ রে মা, তাই যেন হয়। আর তুই শহর থেকে চলে এসেছিস, ভালোই করেছিস। বড্ড একা একা লাগছিল। এবার এইখানে একটা কাজ খুঁজে নে না রে, তাহলে আর আমাদের চিন্তা করতে হবে না। সেই জন্যই তো চলে এসেছি মা, যাতে তোমার মনে হয় যে আমি একা একা আছি। আর এখানে আমি যত তাড়াতাড়ি সম্ভব একটা কাজ খুঁজে নেব। কি গো শুনছো? কই গো, এবার ঘুম থেকে তো ওঠো। সকাল গড়িয়ে যে বেলা হতে চললো, হুঁশ আছে? তোমার দোকানে যাবে না নাকি? কি হয়েছে বলো তো গিন্নি? এত সকাল সকাল কেন ডাকছো? একটু কি শান্তিতে ঘুমাতে দেবে না নাকি? কি এত সকাল সকাল ঘুম থেকে ডাকছি? উঠে একবার বাইরে গিয়ে দেখো যে সকাল আছে নাকি বেলা হয়ে গেছে। আরে গিন্নি, এত রেগে যাচ্ছ কেন? আর তাড়াতাড়ি সকাল হয়ে গেল, আর তুমি এখন আমাকে ডাকছো? তা কি করবো বলো? এই বৃষ্টির দিনে ঠান্ডা আবহাওয়ায় আমারই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই তো তোমাকে সকাল সকাল ডাকতে পারিনি। গিন্নি, একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বলো, না কি বলবে? আজকে না গিন্নি, আমার দোকানে যেতে একটু ইচ্ছে করছে না। কেন গো, তোমার দোকানে যাওয়ার ইচ্ছে হচ্ছে না কেন? আজকে সকাল থেকে বাইরে এত বৃষ্টি পড়ছে, দোকানে যেতে ভালো লাগে না। একটু তোমার সাথে কোথায় গল্পগুজব করবো তা না, আমাকে দোকানে পাঠিয়ে দিচ্ছ। যাও তো, খালি আজে বাজে কথা। ঠিক আছে, আজ তোমায় যেতে হবে না। নাও, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বাইরে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে নেবে। ঠিক আছে, তুমি খাবার বারো, আমি এক্ষুনি মুখ ধুয়ে আসছি। মিতামা, ও মিতামা, দীপিকা, ওই দীপিকা, একবার ঘরে আয়, তোদের সাথে একটু কথা ছিল। হ্যাঁ মা, বলো, তুমি আমাকে আর বোনকে ডাকছো কেন? আসলে বাড়িতে রান্না করার মতো কিছুই নেই, তাই তোদেরকে ডাকছিলাম। তোরা যদি গিয়ে একবার বাজার করে নিয়ে আসতিস তাহলে ভালো হতো, না হলে আবার আমাকেই যেতে হবে। না না মা, তোমাকে এই বৃষ্টির মধ্যে কোথাও যেতে হবে না। তুমি আমাকে আর দিদিকে বলে দাও কি কি আনতে হবে, আমরা তা দেখে মিলিয়ে নিয়ে চলে আসব। হ্যাঁ মা, বোন ঠিকই বলেছে। তুমি কি আনতে হবে আমাদেরকে বলো, আমরা এনে দিচ্ছি। এই নে দোকান বাজার করার ফর্দ, এটা দেখে মিলিয়ে তোরা সব কিছু নিয়ে চলে আসবি। ঠিক আছে মা, তুমি বসো, আমরা দুই বোন মিলে বাজার করতে যাচ্ছি। আর হ্যাঁ, তোরা বাজারে যাচ্ছিস, বাইরে এত বৃষ্টি পড়ছে, দুজনে ছাতাটা নিয়ে যাস। ঠিক আছে মা, তুমি অত চিন্তা করো না, আমি আগে থেকেই ছাতা আর বাজারের ব্যাগটা নিয়ে রেখেছি। ঠিক আছে মা, তুমি বসো, আমি আর বোন বাজার করতে যাচ্ছি। ঠিক আছে মা, তোরা সাবধানে যাস, বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে। ঠিক আছে মা। আরে অতনুদা, ও অতনুদা,
এই তো আমি আছি, তা বলো তোমাদের কি দেবো? এই তো দাদা, মা ফর্দ করেই দিয়েছে, তুমি এটা দেখে বাজারের ব্যাগের মধ্যে ভরে দাও। তো দীপিকা, এটা তোর সাথে কে এসেছে? দেখে তো চেনা চেনাই মনে হচ্ছে। আরে দাদা, তুমি একে চিনতে পারছো না? এটা তো আমার দিদি গো। আরে এটা তো তোর দিদি, মানে মিতা নাকি? হ্যাঁ গো দাদা, আমি মিতা। তুমি আমাকে চিনতে পারোনি? কি করে আর চিনতে পারবো বল? তুই সেই কোন ছোটবেলায় নিজের সংসার সামলানোর জন্য শহরে কাজ করতে গেছিলিস, এত বছর পর তুই আমাদের এখানে এসেছিস, তোর মুখের গঠন একেবারেই পাল্টে গেছে, তাই তো চিনতে পারিনি। হ্যাঁ গো দাদা, প্রায় 5 বছর তো বাইরেই ছিলাম, তাই মুখের গঠন একটু তো পাল্টাবেই। আমাদের কত গর্ব বল, তুই শহরে রান্না করতে যাস, এবং দেখ তুই কি অভাগা, নিজের বাবা মরে গেল বাড়ির বড় মেয়ে হয়ে একবারও নিজের বাবার শান্তি কামনা করতে পারলি না। কি করব বলো, আমার যে বাইরে কাজ, আর একদিনে বললেই তো সঙ্গে সঙ্গে বাড়ি ফেরা যায় না, কিছুদিন তো সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক। অতনুদা, তুমি সেই সব আগের কথা ছাড়ো, সেই সব কথা শুনলেই আবার কষ্ট লাগে। তুমি তাড়াতাড়ি জিনিসগুলো দিয়ে দাও, আমাদের আবার বাড়ি যেতে হবে তো। হ্যাঁ রে, আমার দেওয়া হয়ে গেছে, এই না তোদের ব্যাগ। তা অতনুদা, তোমার কত টাকা হয়েছে? তোদের ওই 10 টাকা হয়েছে। এই নাও তোমার টাকা। আর আমরা এখন আসছি গো, আবার পরে আসবো তোমার সাথে কথা বলতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোরা যা। দীপিকা মা, ও মিতা মা, তোরা কোথায়? আমার তো রান্না হয়ে গেছে, এবার খেতে আয়, অনেক তো রাত হলো। এই তো মা, আমরা চলে এসেছি, এবার আমাদের তাড়াতাড়ি খেতে দাও, নইলে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, তোরা বস, আমি খাবার বাড়ছি। কতদিন পর আজ মায়ের হাতে রান্না খাবো, আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। নে, এবার তাড়াতাড়ি খেয়ে নে, নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ মা, খাচ্ছি। মা, তোমার হাতের রান্নার কি জাদু, বড় বড় হোটেলদেরকেও হার মানিয়ে দেবে। ধুর, কি যে বলিস না তুই, কোথায় তুই একজন বড় রাঁধুনি, বড় বড় হোটেলে রান্না করিস, আর এখন বলছিস কি না আমার হাতের রান্নার জাদু আছে। যতই আমি শহরের বড় বড় হোটেলে রান্না করি না কেন, কিন্তু তোমার হাতের রান্নার যেন এক আলাদা মায়া আছে। হ্যাঁ দিদি, তুই ঠিকই বলেছিস। তা তোকে আরেকটু দেবো নাকি? না না মা, আমার পেট একদম ভরে গেছে, আমি আর খেতে পারবো না, আমার খাওয়া শেষ, এবার আমি বিশ্রাম করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে তোরা দুজনে শুতে যা, আর আমিও একটু পরে যাচ্ছি। ঠিক আছে মা, তাহলে তাড়াতাড়ি চলে এসো। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? আমাকে খেতে দাও না, দোকানের দিকে যেতে হবে তো, নইলে যে বেলা হয়ে যাবে, আবার বিরিয়ানি করতে দেরি হয়ে গেলে যে আমার দোকান থেকে অনেক খরিদ্দার বাড়ি ফিরে যাবে। এই তো গো, তোমার জন্য খাবার বাড়তে গিয়েই তো দেরি হয়ে গেল। এই নাও, এবার তাড়াতাড়ি খেয়ে নিয়ে দোকানের দিকে যাও। হ্যাঁ, সে তো যেতেই হবে, দোকানে না গেলে যে আমাদের সংসার চলবে না। নাও, এবার বেশি না বকে তাড়াতাড়ি খেয়ে নাও। গিন্নি, এবার তো বর্ষাকাল চলেই এলো, প্রত্যেক বছরের মতো এবছরও আশা করছি আমাদের গ্রামে শ্রাবণের মেলাটা হবে, কিন্তু এখনো পর্যন্ত মোড়ল মশাই কেন ঘোষণা করলো না সেটাই ভাবছি। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ, শ্রাবণ মাস তো পড়েই গেল, এখনো পর্যন্ত মেলা হওয়ার কোনো চিহ্ন পেলাম না। আদেও হবে তো? নিশ্চয়ই হবে, কেন হবে না? প্রত্যেক বছর যখন হয় এবছরও হবে, হয়তো কিছু কারণ আছে তাই একটু দেরি করছে মোড়ল মশাই। সে যাই হোক, প্রত্যেক বছরের মতো কিন্তু এই বছরও তোমাকেই খাবার প্রতিযোগিতায় জিততে হবে। সে আবার বলতে গিন্নি, এই গ্রামে আমি ছাড়া কেউ বিরিয়ানি রান্না করতে জানে না, আবার প্রত্যেক বছরে আমি বিরিয়ানি রান্না করে যেমন জিতে এসেছি, তেমন এবছরও বিরিয়ানি রান্না করেই জিতে আসব, এবং অনেক টাকা উপহার হিসেবে বাড়িতে নিয়ে আসব। হ্যাঁ গো, তাই যেন হয়। গিন্নি, আমার খাওয়া শেষ, এবার আমি উঠলাম, আবার দোকানের দিকে যেতে হবে তো। হ্যাঁ গো, তুমি যাও, আর সাবধানে যেও কিন্তু। ঠিক আছে ঠিক আছে গিন্নি, আমি চললাম দোকানের দিকে।
আসুন আসুন, আমার দোকানের বৃষ্টির দিনে গরম গরম আমার হাতের স্পেশাল বিরিয়ানি খেয়ে যান, আসুন। তো শুভেন্দুদা, বিরিয়ানি কত করে দিচ্ছ? তুই দাম জিজ্ঞাসা করছিস কেন রে অতনু? তুই তো এই গ্রামেতেই থাকিস, আর আমার থেকে বিরিয়ানি নিয়ে যা, আর তুই আমার দোকানে বিরিয়ানির দাম ভুলে গেলি? এই না না, সে ভুলবো কেন, আমি ভাবলাম হয়তো এই বৃষ্টির দিনে বিরিয়ানির দাম একটু কমবে, তাই জিজ্ঞেস করলাম। না না, বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক, আমার দোকানে বিরিয়ানির দাম 20 টাকাই থাকবে, আর 1 পয়সাও কমবে না। তোমার দোকানে বিরিয়ানির দাম বড্ড বেশি। তুমি শুধু এই গ্রামেতে একাই বিরিয়ানি করতে পারো বলে তোমার প্রচুর অহংকার না? প্রতি প্লেটের বিরিয়ানির দাম তুমি 20 টাকা করে নেবে। এখনকার দিনে 20 টাকা যদি বাজারে নিয়ে যায় তাহলে ব্যাগ ভর্তি বাজার হবে, আর তুমি কিনা সেখানে 1 প্লেট বিরিয়ানির দাম নিচ্ছ। হ্যাঁ, আমি একাই বিরিয়ানি রান্না করতে পারি বলে আমার প্রচুর অহংকার। যদি তোদের এতই বিরিয়ানি খাওয়ার ইচ্ছে থাকে তাহলে তোরা রান্না করে খা না, দেখি কেমন বিরিয়ানি রান্না করতে পারিস, দেখবো। শুভেন্দুদা, তোমার অহংকারের জন্যই দেখবে তোমার এই দোকানটা একদিন বন্ধ হয়ে যাবে, তখন তুমি কেঁদে কুল পাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই যা তো, বিরিয়ানি কিনবি না, বাড়িতে যা। এদিকে আমার বাড়ি যাওয়ার তো সময় হয়ে গেছে, আর মাথাটা আমার খাস না। এবার আমি দোকান বন্ধ করব। আর কত এলো কতই বা গেল, আমার কিচ্ছু করতে পারলো না, আর ভবিষ্যৎও পারবে না, যত সব। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, সবাই শুনুন। আগামী 2 দিন পরে আমাদের গ্রামে প্রতি বছরের ন্যায় এবছরও হতে চলেছে শ্রাবণের মেলা। আর এই মেলায় মধ্যে প্রত্যেক বছরের মতো এবছরও খাবারের প্রতিযোগিতা হতে চলেছে। যেই ব্যক্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা সেই দিন মেলায় উপস্থিত থাকবেন। যদিও প্রত্যেক বছরই আমাদের গ্রামে শুভেন্দুই প্রতিযোগিতা জেতে, আশা করা যাচ্ছে এবছরও প্রতিযোগিতা শুভেন্দুই জিতবে। প্রত্যেক বছর শুভেন্দুদা যেতে বলে কি এবছরও জিতবে? তার কি গ্যারেন্টি আছে? এবছর তো নাও জিততে পারে। আরে কি হচ্ছে এখানে, এত ভিড় কেন? আর আমাকে নিয়ে কিসের আলোচনা হচ্ছে? আসলে শুভেন্দু, গত 2 দিন পর আমাদের গ্রামে ওই শ্রাবণের মেলা হতে চলেছে, সেটাই গ্রামের লোক মানে লোকেদেরকে জানাতে আমরা এখানে এসেছি। এই সেখানেই এত ভিড় জমেছে। অতনু তোমার নামে কিসব বলছে, যেন তুমি নাকি জিততে পারবে না, এসব কি কি বলছে দেখো তো। দেখো শুভজিৎ দা, আমি প্রত্যেক বছর এই প্রতিযোগিতায় বিরিয়ানি তৈরি করে জিতি বলে লোকের অনেক কথাই শুনতে হয়। যদি তারা অতই নিজেকে বীর বলে মনে করে তাহলে তারা আসুক না, আমার সঙ্গে প্রতিযোগিতায় লড়াই করুক, সেখানেই দেখতে পাওয়া যাবে যে আমি জিতি না তারা জেতে, তাই না? তোমাদের সাথে ফালতু বকে আমার লাভ নেই, আমার আবার বাড়ির দিকে যেতে হবে। প্রতিযোগিতার দিন দেখা যাবে কে কত কার কত হিম্মত হয়েছে। হ্যাঁ, কাকিমা, কাকিমা বাড়িতে আছো? তোমার সাথে একটু কথা ছিল। আরে অতনু, তুই এই রাত্রিবেলায় আমাদের বাড়িতে কি করতে এসেছিস? কিছু হয়েছে নাকি? আরে না না কাকিমা, আসলে মিতার সাথে একটু কথা ছিল, ওকে একটু ডেকে দাও না গো। মিতা, ওই মিতা, দীপিকা, একবার বাইরে আয় তো। তোদের অতনু কাকা এসেছে, তোদের সাথে একটু কথা বলবে। আরে মা, এই রাত্রিবেলা আমাদেরকে কেন ডাকলে? আর অতনু কাকা, তুমি এই রাত্রিবেলায় আমাদের বাড়িতে কি করতে এসেছো? আসলে 2 দিন পর, আগামী 2 দিন পর আমাদের গ্রামে শ্রাবণের মেলা হতে চলেছে। আর তুই তো জানিস প্রত্যেক বছরে আমাদের এই শ্রাবণের মেলাতে খাবারের প্রতিযোগিতা হয়। হ্যাঁ হয়তো, তাতে কি হয়েছে? প্রত্যেক বছরই তো শুভেন্দু বিরিয়ানি রান্না করে যেতে। তুই তো শহরে বড় হোটেলে রান্না করিস, তাহলে তুই তো বিরিয়ানি রান্না করতে জানিস। তাহলে তুই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবছর শুভেন্দুকে হারিয়ে দে, তো তবেই ওর নিজের অহংকার একেবারে গুঁড়িয়ে যাবে। অতনু, তুই কিন্তু বুদ্ধিটা মন্দ বলিসনি। আমি শুনেছি এই প্রতিযোগিতায় জিতলে নাকি অনেক টাকা পুরস্কার দেয় মোড়ল মশাই। হ্যাঁ গো কাকিমা। মিতা, তুই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ কর। সে নয় অংশগ্রহণ করলাম, কিন্তু কি রান্না করব? এমন একটা নতুনত্ব জিনিস রান্না কর যেটা মোড়ল মশাই খেলেই একেবারে খুশি হয়ে যায়। তাহলে আমি বরং উচ্ছের বিরিয়ানি রান্না করি, এটা খেতেও সুস্বাদু এবং শরীরের পক্ষেও ভালো। হ্যাঁ মিতা, তুই এটাই রান্না কর, তাহলে আমি আজকের মতো আসছি। হ্যাঁ হ্যাঁ রে অতনু, তুই বাড়ির দিকে যা। আরে কি হলো গো তোমার? তুমি ভিজে ভিজে বাড়িতে এলে, তোমাকে তো আমি ছাতা দিয়েছিলাম, তাহলে তুমি ভিজে গেলে কি করে?
বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল তাই ভিজে গেছি। কি হলো গো তোমার? তুমি এইভাবে কথা বলছো কেন আমার সঙ্গে? আজকে কি হয়েছে জানো তো, অতনু আমার দোকানে যায়, আমাকে বলে যে আমি নাকি প্রত্যেক বছর বিরিয়ানি রান্না করে প্রতিযোগিতায় জিতি, তা আমি নাকি অন্য কিছু করতে জানি না, এই বলে আমাকে সে অপমান করেছে জানো। তো কি হয়েছে? তুমি এতে কিচ্ছু মনে করো না। লোকেরা তো অনেক কিছুই বলবে, তা বলে সব কিছু কি তুমি শুনবে নাকি? তোমার আসল লক্ষ্য হলো প্রতিযোগিতায় জেতা। তুমি কিভাবে জিতলে সে বিষয়ে অত দেখতে হবে না। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ, আমি শুধুই মাথা গরম করছি। তা তোমাকে আমি একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না গিন্নি, বলো না, কি বলবে? এবারে যদি তুমি প্রতিযোগিতায় যেতো তাহলে আমায় একটা মুক্তোর মালা কিনে দেবে। যদি মানে আমি এবারে প্রতিযোগিতায় জিতি, মানে জিতবই তো, তা তোমার জন্য মুক্তোর মালা কিনে আনবো আমি। সত্যি তুমি আমার জন্য মুক্তোর মালা কিনে দেবে? হ্যাঁ গো গিন্নি, আমি আমার বইয়ের মুখে হাসি ফোটানোর জন্য সমস্ত কিছু করতে পারি। ঠিক আছে ঠিক আছে, আর অত তেল দিতে হবে না আমাকে। অনেক রাত হয়েছে, এবারে শুয়ে পড়ো। হ্যাঁ গিন্নি, চলো চলো আমরা শুয়ে পড়ি, চলো। আরে কোথায় গেলি রে তোরা? তাড়াতাড়ি আয়, নইলে যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, তখন আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবি না। তাড়াতাড়ি আয়। এই তো গো মা, আমাদের হয়েই গেছে, এবার তাড়াতাড়ি চলো। মা, এইবারে কিন্তু তোদেরকে এই গ্রামের লোককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে প্রত্যেক বছর শুধু শুভেন্দুই জিততে পারে না, আমরাও জিততে পারি। হ্যাঁ মা, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব জেতার। তারপরে তো তোমার আশীর্বাদ আছে আমার সাথে, দেখবে আমি ঠিক জিতেই বাড়ি ফিরব। হ্যাঁ মা, আমাদের আশীর্বাদ তোর সাথে সব সময় আছে। মা দিদি, এবার মেলার দিকে চলো, নইলে যে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চল তাড়াতাড়ি আমরা চলে যাই, এখন বৃষ্টিটা একটু কমে এসেছে, নইলে আবার জোরে বৃষ্টি পড়লে তখন আর আমরা যেতে পারবো না। হ্যাঁ মা, চলো আমরা চলে যাই। আসুন আসুন, এই শ্রাবণের মেলায় আসুন এবং সবার অপেক্ষার অবসান। গ্রামে শ্রাবণের মেলার প্রতিযোগিতা শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। আসুন আসুন, আর এই মেলার প্রতিযোগিতা উপভোগ করুন। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। গ্রামে খাবার প্রতিযোগিতা শুরু করা হলো, এবার যে যার মতো তোমরা রান্না করো। রান্না শেষে আমি বলবো যে কে বছর খাবার প্রতিযোগিতায় জিতলো। মিতা, তুই নাকি আমার সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবি? গত 10 বছর ধরে আমি এই প্রতিযোগিতায় জিতে এসেছি, তুই নাকি আমার বিরুদ্ধে প্রতিযোগিতায় নেমেছিস। হ্যাঁ, তোমার বিরুদ্ধেই প্রতিযোগিতায় নেমেছি। আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করা খারাপ নাকি? জিতলে জিতবো, হারলে হারবো, সেটা প্রতিযোগিতার শেষেই দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, তোর সাথে ফালতু গেঁজিয়ে তো লাভ নেই, আমি তাড়াতাড়ি রান্না করি, পরে আবার মোড়ল মশাইকে খেতে দিই, তারপর দেখি কি বলে। হ্যাঁ, তুমি রান্না করেই যাও, আমার তো রান্না হয়েই গেছে, এবার আমি মোড়ল মশাইকে খেতে দিচ্ছি। শিগরে, তুই এত তাড়াতাড়ি রান্না করে মোড়ল মশাইকে খেতে দিয়ে দিলি, আমার তো কোনো রান্নাই শেষ হলো না। সব সময় বড় বড় কথা বললেই হয় না, কাজেও কিছু করে দেখাতে হয়। এই যে তোর সাথে কথা বলতে বলতে আমারও রান্না শেষ হয়ে গেছে, এবার দেখি কে যেতে। হ্যাঁ হ্যাঁ, দেখাই যাক তুমি যেতো নাকি শহরের হোটেলে কাজ করা আমার দিদি যেতে। দুজনের খাবার খেয়ে বুঝলাম এই বছর গ্রামে খাবারের প্রতিযোগিতায় যে জিতেছে সে হলো 2 বোনের উচ্ছের বিরিয়ানি। কেন মোড়ল মশাই, মিতা আর দীপিকা কি রান্না করেছে যে আমার রান্না আপনার কাছে এত খারাপ লাগলো? আমার কাছে তোর স্পেশাল বিরিয়ানি খারাপ লাগেনি, কিন্তু ওরা যে বিরিয়ানিটা রান্না করেছে সেই বিরিয়ানিটা হলো উচ্ছের বিরিয়ানি। এটা খেলে শরীরের পক্ষে ভালো হয় এবং কম মশলাপাতি ছাড়া তারা রান্না করেছে, তো এবছর তারাই জিতেছে। কি গো শুভেন্দুদা, খুব তো বড় বড় কথা বলেছিলে যে গত 10 বছর ধরে আমাকে কেউ হারাতে পারেনি, তাহলে আমি এবারে হারিয়ে দিলাম তো? তুমি এই প্রতিযোগিতায় নিশ্চয়ই জিততে, কিন্তু তোমার এত অহংকার হয়ে গেছিল যেন তুমি মনে করেছিলে তোমার থেকে ভালো আর কেউ রান্না করতে পারে না, তাই তুমি হেরেছো। মিতা, আমার অনেক বড় ভুল হয়েছে রে, আমি তোর মতো একজন বড় রাঁধুনিকে অনেক বড় বড় কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দে।
এবছর খাবার প্রতিযোগিতায় মিতা আর দীপিকা জেতায় তাদের প্রাপ্য উপহার 500 টাকা তাদেরকে উপহার হিসেবে দেওয়া হলো। ধন্যবাদ মোড়ল মশাই। তা মিতা, তুই শহর ছেড়ে গ্রামে চলে এলি কেন? তুই তো শহরে বড় বড় হোটেলে রান্না করতিস। আসলে বাবা মারা যাওয়ার পর আমাকে সংসারের দায়িত্বটা সামলাতে হবে, তার জন্যই আমি গ্রামে চলে এসেছি শহর ছেড়ে। ও আচ্ছা, এই ব্যাপার। তুই চিন্তা করিস না, তোকে আমি শহরে পাঠাবার ব্যবস্থা করব। তাতে যত টাকা খরচা হয় আমি করব। আর তোর মা বোনের দায়িত্ব এখন আমার উপর। তুই চিন্তা করিস না, তুই বাইরে গিয়ে আবার বড় বড় হোটেলে আবার রান্না শুরু কর, বুঝলি? ধন্যবাদ মোড়ল মশাই, আমাদেরকে এতটা সাহায্য করার জন্য।